শনিবার দিন দুই বন্ধু একটু মন খুলে খেলার সময় পায়। শনিবারের জন্য ওরা দুজনই ওয়েট করে বসে থাকে। রোদ্দুর যখন অনেক ছোট তখন রোদ্দুরের ওকে এই টেন্ট হাউসটা কিনে দিয়েছিল। তবে আজ এত হাওয়া দিচ্ছিল যে টেন্ট হাউসটা নিজের জায়গাতে কিছুতেই থাকছিল না, খালি উড়ে উড়ে পালিয়ে যাচ্ছিল। বেচারা দুটো আজকে খেলার থেকে বেশি টেন্ট হাউসকে নিজের জায়গায় রাখতেই ব্যস্ত ছিল। ওরা যখন খেলে আমি দূর থেকে বসে বসে ওদের পাহারাও দিই আর খেলা দেখি। এত ভালো লাগে ওদের খেলা দেখতে। আমাকে ভালোবেসে এই আঁকাটা পাঠিয়েছে একটা ছোট্ট সোনা। ওর যা বয়স সেই তুলনায় কত নিখুঁত আঁকাটা একবার শুধু দেখো। রোদ্দুর মেহুলকে ডেকে দেখাচ্ছিলাম। ওর মা আরও কিছু আঁকা এনে আমাকে দেখাচ্ছিল। এই আঁকাগুলো ওর মামার আঁকা। দেখো কি সুন্দর। সত্যি মানুষের মধ্যে কত লুকোনো ট্যালেন্ট থাকে বলো। চর্চার অভাবে সব যেন কোথায় হারিয়ে যায়। বাচ্চা দুটো বাইরে খেলে আর আমি বসে বসে ওদের পাহারা দিই। আর আমার বোনুর সাথে আমার ছোটোবেলার খেলাগুলো মনে করতে থাকি। বসে বসে মনে করছিলাম একদিন ছোটোবেলায় পদ্ম গাছের পাতা দিয়ে রান্নাবাটি খেলছিলাম। পাতাগুলো কাটবো বলে বুনুকে বললাম লুকিয়ে একটা ব্লেড নিয়ে আয়। সেই ব্লেড দিয়ে পদ্ম পাতা কাটতে গিয়ে আমার বোনের হাত কেটে চারিদিকে রক্তে মাখামাখি। মার কাছে বকা খাবো বলে সেই পদ্ম গাছের পাতা দিয়ে খালি রক্ত মুছে যাচ্ছিলাম। কিন্তু যখন দেখলাম পরিস্থিতি আর সামাল দেওয়া যাচ্ছে না, রক্ত বেরিয়েই যাচ্ছে, মাকে ডাকলাম। মার খেয়েছি, বকা খেয়েছি, কিন্তু কষ্ট হচ্ছিল যে বুনুর হাতটা কতটা কেটে গেছে আর কতটা রক্ত বেরিয়েছে। এখনও মনে আছে সেই দিনটা। অন্যান্য দিন রোদ্দুর সবসময় নয় দুধ ওটস, নয় দুধ রুটি আর নয় দুধ কর্নফ্লেক্স খায়। সেদিন আমি বাড়ি ছিলাম বলে ওর জন্য একটু আলাদা সন্ধ্যাবেলার খাবার বানিয়েছিলাম। ওটস, আলু আর ডিম সেদ্ধ, আর সাথে কিছু বেসিক মশলা অ্যাড করেছিলাম। যেহেতু রোদ্দুরকে দেবো তাই ডিপ ফ্রাই না করে অল্প তেলে এপাশ ওপাশ করে কম আঁচে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। সেদিন যেহেতু নতুন দিয়েছি, খাবে কিনা জানি না, তাই আর সবজি অ্যাড করিনি। তবে নেক্সট বার বানালে অবশ্যই সবজি অ্যাড করব। তোমরা বানালে সবজি অ্যাড করেই বানিও, এতে নিউট্রিশনাল ভ্যালু আরেকটু বেড়ে যাবে। বানানোর পর ভালোবেসে বাচ্চারা যদি খেয়ে নেয়, এর যে কী তৃপ্তি বলে বোঝানো যাবে না। তোমরা ভালো থেকো, ভালো রেখো।